পিপাসু ভক্ত মন্ডলী শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণাও, শ্রীমতী রাধারানী তৎসহ সকল ব্রজবাসী শ্রীপাদ। রতন সরকার এই গানটি রচনা করেছিলেন। ওরে আর কতকাল পরের ঘরে কতই থাকবি শোনাব ও সাজন, ওরে গেল রে তোর দিনের বেলা বইয়া। এই যে আমরা যে জগতে এসেছি, আমার যতদিন এই দেহে যৌবন থাকে সেই সময় হাজার হাজার বন্ধু বান্ধব বাবা আমার সঙ্গে নেবে, কিন্তু যখন আমার সমস্ত শক্তি আস্তে আস্তে চলে যায়, তখন দেখবেন যে মন মানুষের গুণ আসতো, যার কথা বলার ইচ্ছা থাকতো না সেও এসে কথা বলতো, কিন্তু এমন সময় এসে যায় এই মন মানুষের গুণ আর পাওয়া যায় না। তাই অমূল্য রতন সরকার মহাশয় এই কথাটি বললেন যে তোমার মানুষের গুণ হারাবি আপন কপাল খাইয়া। মানে তুমি যেদিন তোমার দেশে চলে যাওয়ার সময় হবে, দেখবা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সকলে তুলসী তলায় নিয়ে বল হরি বল বলিয়া গোবর ছড়া দিয়ে শ্মশান ঘাটে নিয়ে চলে যাবে। এতদিন ধরে যে তুমি এই পার্থিব জগতে ধন তুলিয়েছ, এই ধন আর তোমার সঙ্গে কিছুই যাবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এক এক করে তোমার কাছ থেকে ছেড়ে চলে যাবে। যদি রাতে কেউ মারা যায়, সকাল হওয়ার আগে কয় বাসি মারা হয়ে যাবে, তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে যাও। যে মানুষটা সারা জীবন ওই বাড়িতে থেকেছে, কিন্তু আর একটা রাতও তার থাকার মতো ক্ষমতা থাকে না। অতই মন মানুষের
কাটে নিয়ে আগুনের চিতায় সব ছাই করে দেবে। তাই বাবু গাইলেন, আলো থাকতে অন্ধকারে ফিরিবে এসে কেমন করে যাবি গো তুই স্বামীর দেশে। আলো থাকতে অন্ধকারে ফিরিবে এসে কেমন করে যাবি গো তুই স্বামীর দেশে। তুমি তো নিজের কর্মদোষে গোবিন্দকে হারিয়েছ। যেদিন মাতৃ জঠরে অন্ধকার কারাগারে ছিলাম, সেদিন বাবা গোবিন্দের কাছে আমি প্রার্থনা করেছিলাম, হে গোবিন্দ তুমি আমার কথা নাও, এই অন্ধকার কারাগার থেকে তুমি মুক্ত করে দাও। আমার কান্না দেখে গোবিন্দ থাকতে পারল না, কারণ ভগবান নিজে ওকে বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই যদি কোনো ভক্ত আমার জন্য এক পায়ে এগিয়ে আসে, আমি তার জন্য 1000 পায়ে এগিয়ে যাই। কিন্তু যদি কোনো ভক্ত এক পা পিছিয়ে যায়, আমি তার থেকে 1000 পা পিছিয়ে চলে যাই। তাহলে আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারি না। তাই যখন ভক্ত বেদন ভরা কণ্ঠে গোবিন্দের কাছে প্রার্থনা করল, হে গোবিন্দ তুমি আমাকে মর্তধামে পাঠাও, আমি মর্তধামে গিয়ে তোমার নাম গুণগান করব। কিন্তু যখন মর্তধামে আসলাম, মায়ের স্তম্ভ যখন ছিলাম, মায়ার কারাগারে বন্দী হয়ে গেলাম। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর ওয়াদা পেয়ে কেঁদে ওঠে। কেন? গোবিন্দের কাছে ওয়াদাবদ্ধ হয় যে আমি প্রতিজ্ঞা করছি মর্তধামে তোমার নাম করব। আমরা এই জগতে আসি বাবা, এই জগতে কেন আসি? একমাত্র গোবিন্দের নাম করতে। তাই পাগল বিজয়ের একটা গান আছে, ও তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি তুমি মন জীবনে সাধনা। ও তোমায় প্রথম যেদিন দেখেছি, আমি মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি।
সেদিন ফাল্গুন নদন পূর্ণিমায় ওরে মৃদু মিঠা ফুলো বলে পুলকের আলপনা ওরে মধুর মাধবী রাতে মধুর তোমার সাথে ওরে মধুর মাধবী রাতে মধুর তোমার সাথে ওরে করেছিলাম সেদানি যাপনা তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয় তুমি মন জীবনের সাধনা আমি তোমার সাধনা করতে ধরাধাপে এসেছি কিন্তু যখন স্তম্ভ খেলাম সংসারের মায়ার কারাগারে বন্দী হয়ে গেলাম গোবিন্দকে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম ভূমিষ্ঠ হওয়ার পরে বলে ওয়ানা আর হবে না কারণ যে মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়েছি আর তোমার নাম করতে পারবো না তাহলে সেই দেশে যেতে হলে বাবা এই সাধুগুরুর চরণে পড়তে হয় সাধুর বাজারে এসে প্রেমের বাজারে এসে তাদের চরণ ধুলি গায়ে মারতে হয় আমরা 10 বার প্রতিষ্ঠান লোভে ঘুরি কিন্তু কখনো পথের ধুলি উড়াই নাই এই 10 মান প্রতিষ্ঠা না পেয়ে যদি কখনো এই সাধুগুরু বৈষ্ণবের আসনে এসে ভক্তের চরণ ধরে নিতাম অথবা যদি পথের চরণ ধরে নিতাম হয়তো এতদিন গোবিন্দের দর্শন পেতাম কারণ এই পথেই তো কত সাধুগুরু বৈষ্ণব বিচরণ করে তাই সেই জগতে যেতে হলে সেই দেশের মানুষের সঙ্গে মিশতে হয় তাই আমার অমূল্য রতন গাইলেন অমূল্য পাই শোনাবো ভালো সঙ্গে লাগে আমি শুনেছি সাধুমুখে নাকি 7 সমুদ্র 13 নদী পার করে ওপারে আমার প্রাণ গোবিন্দ তাহলে সেই 7 সমুদ্র পাড়ি দিতে গেলে আমার তো পারের পড়ি দরকার তাহলে আমার এই পার্থিব জগতের ঘর আমার সেই পার করবে না কেন আমার পরমার্থ জগতে ধন লাগে পরমার্থ জগতে ধন পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির প্রয়োজন হয় তাই তো এই যে এই ভক্তরা মিলে এমন মহামিলন সাধুগুরু বৈষ্ণবের আগমনের এমন একটা মিলনযোগ্য আনন্দ যজ্ঞের আয়োজন করেছে কেন এই হাজার হাজার ভক্তের চরণ ধুলি এখানে পড়বে কারণ সেই দেশে যেতে হলে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা দরকার কারণ এমনও দেখা গেছে আমার বৈষ্ণবী আসরে এই ভক্তের চরণ ধুলিতে যদি কারো দেহে মহাব্যাধি ক্যান্সারও থাকে ভববাদীটাকে এই ভক্তের চরণ ধুলিতে সেই মহাব্যাধি ক্যান্সার চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে তাই আপনাদের মতো এমন বৈষ্ণবী আসর দেখে নিজের প্রাণটা ভরে যায় তাই সেই অসীম চিনার সঙ্গে আমাদের সই পাতাতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণে যেতে হয় তাই অমূল্য রতন সরকার গাইলেন সমুদ্র পাড়ি করে স্বামী দেশে নিবে
বিধির বিধি, অনাদির আদি তুমি সারাসার। প্রণাম করি তব পদে, রক্ষা পাই প্রতিপদে, সম্পদে বিপদে যেন রাখিবারে বার। তুমি আদি, তুমি অন্ত, সাকার নিরাকার, তুমি অনন্ত, নিত্যানিত্য ব্রহ্ম সনাতন। তুমি রাম, তুমি হরি, ব্রহ্মা বিষ্ণু শিব শঙ্করী, শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ রতন। বহুরূপে পৃথিবীতে ভক্ত জনে আনন্দিতে, জীবের হিতে এলে বারে বার। দুষ্টের ওই দিনের বন্ধু, সৃষ্ট জনে কৃপাবিন্দু, দানব প্রভু সর্বগুণাধার। মাতা পিতা সখা স্বামী বন্ধু প্রভু অন্তর্যামী, আমার তুমি, তুমি যেমন সর্বতীর্থের ফল। ওগো প্রিয় বনবল্লভী, তব শ্রী পদ পল্লভী, শরণ লোভী দীন যে উৎপল। মাতা পিতার শ্রীচরণে প্রণাম করি বিশুদ্ধ মনে, যাহাদের ইচ্ছার কারণে আমি আসিলাম ভুবনে। তারাই মোর পরম গুরু, যাদের কৃপাতে আজ জীবনের শুরু। তারাই বাঞ্ছা কল্পতরু, আমার দুর্লভ মানব জীবনে। ভক্তবৃন্দের চরণ তলে পূজা দিলাম ভক্তি ভুলে, আসেন যত শ্রোতা মন্ডলে আমায় আশিস করবেন দান। আপনাদের কৃপা হলে জড়তা মোর যাবে চলে, আমি এবে সভাতলে গাইব কবি গান। গুরুদেব মোর শিশির সরকার, যার চরণ করি আশা, দাঁড়িয়ে সভাধার। এইবার প্রশ্ন করব দান। নামটি আমার উৎপল সরকার, সে নাম করে পরিহার, ভূমিকা এবার আমি করিব গ্রহণ। তাহলে না উৎপল নামটি দিয়েছেন, এইবার কালীচরণ চাষার ভূমিকা ধরে যাব কিছু প্রশ্ন করে সভ্য সমাজটা। আমার গোসাই এসে সভা বসে দাঁড়াইয়া রসা ভাসে, মনের হরিষ অঙ্ক কষে দিবে সমাধান। তাহলে বিপক্ষের কবি যিনি অসিত সরকার গুণমণি, কল্পনাতে হবেন তিনি সনাতন গোসাই। দেখি গোসাই এসে সভা বসে দাঁড়াইয়া রসা ভাসে, মনের হরিষে অঙ্ক কষে কি দেয় সমাধান। বাবা পরিষ্কার বোঝা যাচ্ছে কথাগুলো? বাহ। তাহলে এইবার আজকে নতুন একটু আলোচনা হবে, সকলের একটু শুনতে হবে। হয়তো ইতিপূর্বে এই আসরে আলোচনা হয়েছে নাকি আমি জানি না, কথা শোন, তাই মনে মনে ভাবলাম তাই পুরানো আলোচনা দরকার নেই, একটু নতুন দিয়ে যাই সভ্য সভারই সকল। তাহলে প্রথম প্রশ্ন তোমার ধারে বলো দেখি, সভা পরে আমার জানমারা কিনছন। তুমি তো একজন বৈষ্ণবের মহাগোসাই, তোমার কাছে সকল তত্ত্ব আমরা জানিবারে পাই। তাই তো প্রথম প্রশ্ন তোমার ঠাই করব নিবেদন। আমরা এই যে নাম সংকীর্তন, প্রতিটা নামের আসলে এই লেখাটি দেখিবারে পাই নাকি বাবা? তাহলে প্রথম প্রশ্ন তোমার কাছে নয় যে মানুষ নাম করে কি বলবো সভা পরে, কিন্তু সংকীর্তনের এই মানে এই সাথে আমি বুঝি নাই। তাহলে এই সংকীর্তন কথা কি আছে মানে খুঁজে বলবো তুমি একটু সভা সন্নিধানে। নাম সংকীর্তন কেন বলে এইটা আমার জানবার রাখছো। নাম বা করলে কি হয় তোর আসলে, আর তার সঙ্গে সংকীর্তন কথাটা কেন এই বৈষ্ণবেরা ব্যবহার করে, এই তত্ত্ব একটু জানবার করে মনে রাখি। নতুন একটা প্রশ্ন ধরে আলোচনা করলাম সভা পরে, এবার গোসাই এসে এক এক করে জবাবগুলো করবে সমাপন। বোঝা গেছে বাবা? কারণ এই সংকীর্তন কথা আমরা অনেক জায়গায় পাই, কি অনেক সময় দেখতে পাই যে কি বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, তাই তো বাবা, আর অন্তরঙ্গ নিয়ে করে রস আস্বাদন। তাহলে সেই নাম সংকীর্তন নামটা বুঝি আমরা অনেকে, হরি নাম, কৃষ্ণ নাম, কালী নাম, বিভিন্ন নাম আমরা জানতে পারি ভাই, কিন্তু এই সংকীর্তনের মধ্যে ভাই কি আছে এইটা আমার জানা নাই। তাহলে নামটা তো আমরা বুঝলাম বাবা, তার সঙ্গে সংকীর্তন কথাটা যোগ করলে কিসের দায়, সেই কথাটা জানবার পরে বাসনা করেছি অন্তরে। তাই প্রথম প্রশ্ন দিলাম এ ধর্ম সভায়। বোঝা গেছে বাবা? একদম পরিষ্কার, নতুন আলোচনা হবে একটু। যা প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনের কথা কই, এইবার দ্বিতীয় প্রশ্ন তোমায় করব নিবেদন। দেখি এই বৈষ্ণবের বাজারে চারটে স্তরে এই ভক্তরা নাম সংকীর্তন করে। কেমন? একটা হচ্ছে গার্হস্থ, একটা বানপ্রস্থ, একটা সন্ন্যাস, আর একটা ব্রহ্মচর্য, তাই তো বাবা? তাহলে এই ব্রহ্মচর্যই বা কি রীতি, আর এই গার্হস্থ রীতিটাই বা কি?
আর বানপ্রস্থটাই বাকি, আর এই সন্ন্যাসটাই বাকি। এই যে 4টি স্টেশন আমরা দেখিবারে পাই, তাই তো বাবা? তাহলে এই 4টি স্টেশনের কোনটা শ্রেষ্ঠ হবে এইটা একটু ভালো করে পাবে। কারণ আমরা এই সংসার জীব যারা থাকি, কি বলবো, সবার বাঁকা বাকি। তাই দ্বিতীয় প্রশ্ন তোমায় রেখে আমার জানবা রাখিনছ যে এই যে 4টি স্তরে মানুষ নাম করে কেন? কেউ গার্হস্থ্য জীবনে কেউ এসে নাম করে, কিন্তু সে কি গোবিন্দরে পাবে চলাচলে? এটা আমার একটু জানিবার বিষয়। কারণ আমি শুনেছি নাকি ভোগের ঘরে থাকলে পরে গোবিন্দ মেলে না চলাচলে। তাহলে সেটা তো গার্হস্থ্য জীবনের রীতি হয়। আবার ব্রহ্মচর্য কাকে বলে? যারা ব্রহ্ম বিচরণ করে চলে। তাহলে এই যে ব্রহ্মচর্য, আমি বুঝি না এর মর্ম, এই জন্য আমি হয়ে যাই আশ্চর্য। তাই জানবা রাখিনছুন যে 4টি স্টেশনের কোনটার সাধনা কেমন একটু খুলে বলবা সবার সাথে। প্রথমবার আগে বাবা খালি প্রশ্ন করে যায়, দেখেছি আপনারা শুধু বসে থাকবেন, জবাব কেমন করে দেয়। তারপরে এই গোসাই যেভাবে জবাব দেবে, এরপরে আমরা অভাব ধরে গোসাই আবার একটু প্রশ্ন করব। কিন্তু আমরা সম্পূর্ণ বৈষ্ণব তত্ত্ব জানতে চাই, দেখি আমার গোসাই কেমন ভাবে একটু জবাব দেয়, এইটা আমার জানিবার বিষয়। তাহলে কোন স্তরের কোন সাধনা তুমি করবে একটু আলোচনা। 4টি স্তর আমরা দেখিবারে পাই, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস রে ভাই। তাহলে এই 4টি স্তরের কোনটা শ্রেষ্ঠ হবে? মানুষটি গৃহে থেকে ভগবানকে পাবে, নাকি ব্রহ্মচর্য রক্ষা করে ভগবানকে পাবে, বিয়ে করে সন্ন্যাস করে বিয়ে করে ভগবানকে পাবে, নাকি না বিয়ে করে ভগবানকে পাবে? বোঝা গেছে বাবা? তারপর কি সন্ন্যাস মানে কি? যারা সর্বত্যাগী হয়, তারপরে যাদের কোনো ভোগ বাসনা কিছু নাই, তাহলে সন্ন্যাস নিলেও পরে তারাও কি ভগবানকে পেতে পারে? যদি তাই হয়, এইটা আমার জানবা রাখিনছ যে তাহলে এই যে 4টি প্রথা আছে, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ একটু তুমি করবে বিশ্লেষণ। বোঝা গেছে বাবা? তাহলে দুটো প্রশ্ন করলাম সভা পরে। এইবার গোসাই এসে এক এক করে প্রশ্নের দেবে সমাধান। কিন্তু গোসাই তোমারে করিবে না, গোসাই জবাব দিবা, কিন্তু একটু ভালো করে দিয়ে যাইও। কেমন জানেন? ওই একজন ভাবছে ডাক্তারি করি, জীবনে সারা টাকা পয়সা ইনকাম হয় না, রোগীও আসে না, তা মনে আছে বাবা একটু নতুন ভাবে প্রথাটা একটু উল্টাইয়ে দেব। কি? আমি বোর্ডে লিখে দেব যে কোনো রোগ 300 টাকায় মাত্র আমি নিরাময় করব, আর যদি না সারতে পারি তাহলে 1000 টাকা ফিরাইয়ে দেব। ভালো করে বলবেন। তা এর মধ্যে এক শয়তান আছে, সাংঘাতিক চালাক, বলছে যে এতদিন এই ডাক্তারি করে দিনে 1000 টাকা ইনকাম করতে পারে না, আর ওই 300 টাকা রুগী হয়ে যদি 1000 টাকা পায়, মনে আছে বাবু ওই জায়গায় আগে যাবো, তাহলে আজকে থেকে আর ডাক্তারির দরকার নাই। তা প্রথমেই ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবুরে যায়, কয় ডাক্তারবাবু আমার নতুন একটা সমস্যা দেখাচ্ছে। কি? কয় এই যখন ভাত খাই না ছাই খাই, স্বাদ বরাদ্দ কিছু নাই, তারপরে ফল খাই না জল খাই, কোনো স্বাদ গন্ধ বাতাস কিছু নাই রে ভাই, কোনো কিছুতে রুচি নাই। বলছে ওটা কোনো ব্যাপার না, ও ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তা ওই কম্পাউন্ডারে বলছে, কম্পাউন্ডার আমার কথা নাও, ওই যে 22 নম্বরের শিশি আছে, ওই শিশি এসে আমার কাছে দাও। তা ওই রোগীরে বলছে তুমি হা করো। তা ওর 3 ফুটার মধ্যে খাওয়াইয়া গেছে। রোগী ভাবছে সারা কি করে রে? কয় ডাক্তার ও কয় কি? কয় আপনি আবার পেট্রোল দিলে কেন? কয় পেট্রোল দিছে। ও তাই তো ঠিকই আছে, তাই তো মুখের রুচি ফিরে আসছে। কারণ আপনি ভাত খান না, ছাই খান না, মাটি খান তাই টের পান না, ফল খান না, জল খান টের পান না, তাহলে আমি যে পেট্রোল খাওয়াইছি তাহলে তো আপনার সেই বোধ এসে গেছে যে না পেট্রোল খাওয়াইছি, তাহলে তো রুচি ফিরে আসছে। 300 টাকা দাও, নিয়ে ছাতা বাড়ি দাও। ভাবছে সারা কি ব্যাপার হলো, এ সালাকি করতে যাই তো নিজে ধরা খেয়ে গেলাম। ভাবছে দাঁড়াও কালকে দেখতেছি তোমার। পরের দিন আবার গেছে যে আজকে 300 টাকা তো দিয়েছি, আর 300 টাকা দিয়ে 600 টাকা মোট গেল, 1000 টাকা নিয়ে আসবে। তা যাইয়ে বলছে ডাক্তারবাবু
কয় কি? কয় আমার একটা নতুন সমস্যা হয়ে গেছে, আমার এই মাথায় কিছুই ধরে না, কিছু মনে থাকে না, স্মৃতিশক্তি একেবারেই লোপ পাই। সকালে যে কি দিয়ে খাই, বিকেল ছাতা তার মনে নাই, আবার এই এক সপ্তাহ আগে কি করেছে তাও মনে থাকে না। ওটা কোনো ব্যাপার না, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। তখন এই কম্পাউন্ডার বলছে, কম্পাউন্ডার আমার কথাটা ওই 22 নম্বরের বোতল এনে আমার কাছে দাও। আর ওই যে কয়, ডাক্তারবাবু আপনি কি আমার আবার পেট্রোল খাবেন নাকি? বলছে এই তাহলে তো ঠিকই আছে, তাহলে তো তোমার স্মৃতিশক্তি ফিরে আসছে। কেন? ভাই তুমি তো বললো সকালে কি খাও বিকেল হলে মনে থাকে না, তো এ তো 1 সপ্তাহ 15 দিন আগে খাওয়াইছিলাম, তো সেই কথা যখন মনে আছে তাহলে তো ওষুধই কাজ করেছে। তাহলে এই কথা নাও, 300 টাকা দিয়ে বাড়ি যাও। ও রাগ হয়ে গেছে, বাড়ি যে ভোর পর রাগ দেখাচ্ছে। কি ব্যাপার এত রাগ কেন? আমি গেছি ডাক্তারের কাছে 300 টাকা দিয়ে 1000 টাকা নিতে, এই পরপর 300 600 টাকা চলে গেল, 1000 টাকা ছাড়া তো পাই নাই। তাই কি হয়েছে? দাঁড়া, তাও হার মানবো না, আজকে মনে আছে বাবা, আজকে আবার রোগী সেজে যাবো। তাহলে আজকে 3 তারিখে 900 টাকা যাবো, আমি 100 টাকা লাভ করি, 1000 টাকা নিয়ে বাড়ি আসবো। ঠিক আছে যাও। এবার ওই দিন এইরকম একটা বাচ্চা ছেলেটা ধরে নিয়ে গেছে। ডাক্তারবাবু যায়, কয় ডাক্তারবাবু কই, কোন জায়গায়? কয় কি হয়েছে রে? কয় ওই আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না। কয় ওরে কপাল, এবার আজকে কোন বাপ ধরে আছে? ওই ছেলেটারে নিয়ে যায় ডাক্তারের চেম্বারে ঢুকে গেছে, ছেলেটা বাইরে চলে গেছে। কয় তাহলে তো আপনার চোখ নষ্ট হয়ে গেছে। বলছে হ্যাঁ। কয় শোনেন, এই রোগ তো একদিনই ভালো হয় না, এ আমার দ্বারা সম্ভব না, এ সত্যি পারলাম না। কয় তাহলে আমার কথা দাও, তোমার যা লেখা আছে আমার 1000 টাকা ফেরত দাও। কয় ঠিক আছে। কম্পাউন্ডার কয় ওই 500 টাকার যে নোট আছে ওইখান থেকে 2 কেনে নিয়ে দাও। তা ওই 2 খানা আইনে ধরাই দিয়েছে ওর ধারে। এবার ওই যে ডাক্তার বাবু, ও কয় ডাক্তার বাবু দাঁড়াও দাঁড়াও। কয় কি? কয় এই কয়েকদিন আগে মোদী সরকার যে 500 টাকার নোট বাতিল করেছে, তার 2 কেনে নিয়ে আমারও ধরাই দিয়েছে কেন? কয় এর কপাল, তাহলে তো ওষুধই কাজ হয়েছে। আরে তোমার তো চোখই অন্ধ, দেখতে পাও না। আমি যে মোদী সরকার বাতিল করেছে সেই 500 টাকার নোট ধরাই দিচ্ছি, তা তুমি যদি চোখ পাও না দেখলে কি করে? ওরে কপাল, তাই তো। কয় তাহলে কথা নাও, এই 300 টাকা দিয়ে সেটা বাড়ি যাও। বেশি চালাকি করতে যায় না গোসাই, তাহলে আমিও তোমার থেকে কম চালাক। কি যেভাবে প্রশ্নপত্র সভাতে করিলাম, উত্তর দিয়ে তব কৃপা সত্র জবাব করো দান। মনে মনে আছে বাবু, আর 2টো প্রশ্ন দিয়ে যাব। কি? এই যে আমরা চারিদিকে হরি নাম, কৃষ্ণ নাম, কালী নাম, বিভিন্ন নামের কথা শুনবার পাই, কিন্তু আমরা দেখেছি নাকি 2 অক্ষরে হরি নাম আছে 7, যা আছে বেদের অগস্ত, তাই তো বাবা? তাহলে যে বেদের মতো যার বর্ণনা দেওয়ার ক্ষমতা নাই, তাহলে হরিনামের থেকে শ্রেষ্ঠ জগতে কিছু নাই। তাহলে এইটা আমার জানবার বিষয়, যে তাহলে এই যে জগতে কালী নাম, কৃষ্ণ নাম, আর কত ধরনের নাম আছে, তাহলে এত নাম কেন দেখিবারে পাই? তাহলে আমরা এই যে জগৎ যে যারা আসি, কি বলবো, তোমার কাছাকাছি, তাহলে আমরা কোন নাম করলে পারে দেখা দেবে কৃষ্ণ নটবরে? এই 3য় প্রশ্ন তোমার ধারে রইল। বোঝা গেছে বাবা? তাহলে আমরা কি হরি নাম করবো, না কালী নাম করবো, না কৃষ্ণ নাম করবো? তাহলে আমি তোমার কোন নামে ডাকলে পরে পাবো এই সরাসরি? 3য় প্রশ্ন তোমার ধারে রইল নিবেদন। পাগল বিজয় এখানে গান আছে না, ওই আমরা কত নামে ধরা ধামে, ওরে কত রকমের ডাকি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? বসাই আসল নামটা কোনটা করলে পরে আমরা পাবো সরাসরি? তোমার এই তত্ত্ব বুঝবার ধরে আমার মনে রাখিন শোন। কি? কেউ বা তোমায় বলে ভগবান, বল বলে কেউ করছে আহ্বান, কেহ খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাথিয়ান, গাইলাম জনম ভোজে মুখস্থ গান, মুখ বলা দিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? গান আছে না? কেহ পিতা, কেহ পুত্র কয়,
বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকল আর সকল আবার কারো কিছু নয়। দয়াল তোমার আসল যে পরিচয় তা জানি তা কিনা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে কি আবার বলছে, কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তাহলে কেউ পিতাও কয়, কেউ পুত্র কয়, আবার কেউ বন্ধুও কয়। আবার এদিকে তো এক ঝামেলা গেল, আবার এদিকে কয় কেউ কালী, যে কালী সেই কৃষ্ণ। আবার কেউ বলে না না ভাই, ওটা কৃষ্ণ পুজো করার আগে কালী পুজো করা চাই, তাই তো বাবা? তাহলে আমরা এক জায়গায় কালীও মূর্তি দেখতে পারি পাই, আবার রাধা কৃষ্ণ মূর্তিও দেখতে পারি পাই। তাহলে আমরা এই জগৎজীব যারা আছি কি বলবো, তোমার কাছাকাছি আমরা যাবো কোন জায়গায়? তাহলে কোন নাম করলে পরে দেখা দেবে কৃষ্ণ নটবরে, একটু ভালো করে ব্যাখ্যা করে বোঝাবার সমাস্থান। তিনটে প্রশ্ন বোঝা গেছে বাবা। প্রথম প্রশ্ন বললাম যে তুমি নাম করো, ঠিক আছে, তাহলে নাম সংকীর্তন বললে কিসের দায়, এই সংকীর্তনটা কি? দ্বিতীয় প্রশ্ন বললাম যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চারটি প্রথা আছে, তাহলে এর কোনটা শ্রেষ্ঠ একটু ভালো করে কবা। যে আমরা কোন এই গৃহে থাকলে ভগবানে পাবো, নাকি ব্রহ্মচর্যই হলে ভগবানে পাবো, নাকি ওই সন্ন্যাস হয়ে গেলে ভগবানে পাবো? তাহলে কোন স্টেশনের কোন ধরনের সাধনা আছে, এইটা তোমার কাছে আমার জানবার রাখা। আর একটা শেষ প্রশ্ন করলাম কোনটা, যে আমরা হরিনাম করি, এই হরিনাম আছে 2 অক্ষর সর্বসার, যা আছে বেদের মধ্যে অগোচর, যার বেদে যার ব্যাখ্যা দিতে পারে না। তাহলে সেই হরিনাম বাদ দিয়ে আমাদের কালী নাম, কৃষ্ণ নাম, এ নাম তা নাম, বিভিন্ন নাম এই জগৎ ভরে দেখি পারে পাই। তাহলে আমরা জগৎজীব যাবো কোন জায়গায়, কোন নাম করলে পরে দেখা দেবে আমাদের কৃষ্ণ নটবরে, এইটা একটু ভালো করে বুঝবার বিষয়। কি বাবা কেমন আসছে প্রশ্ন? সারা জীবন তো খালি পালা আসলে গেলাম, একটু নতুন ভাবে আলোচনা সম্পর্কে। আর একটা লাস্ট প্রশ্ন আছে বসার কাছে, কি তাহলে এই যে নাকি আবার এই বৈষ্ণবের বাজারে কেউ কয় ভোগী, কেউ কয় ত্যাগী, তাহলে ত্যাগের মধ্যে যদি ভগবানে পাওয়া যায়, তাহলে কোন কোন জিনিস ত্যাগ করলে ভগবানে পাওয়া যায়? আর যদি ভোগের মধ্যেও পাওয়া যায়, কোন কোন জিনিস ভোগ করলে তার মধ্যে ভগবানের পাওয়া যায়, এইটা একটু ভালো করে কয়ে দেবা। আর যদি ত্যাগীও ভগবানের পাবে না, তাহলে ওই ত্যাগী কোন কোন জিনিস ত্যাগ করলে ভগবানের পাবে না, আর ভোগী কোন কোন জিনিস ভোগ করলে ভগবানের পাবে না। আবার ভোগীও ভগবানের পেতে পারে, তাহলে কোন কোন জিনিস ত্যাগ করলে ভগবানের পেতে পারে? বোঝা গেছে বাবা? একটু পরিষ্কার করে ভালো করে জবাব দিয়ে যাইও। তাহলে 4টে প্রশ্ন করলাম, আর বেশি করব না। তাহলে মনে আছে ভাবো, এই পর্যন্ত সাঙ্গ করে যাব। তা গোসাই ভুলিয়ে যায় কেন বলো? তাহলে এই ত্যাগের মধ্যে কি করি, ভোগী হইয়ে ভগবানের পাওয়া যায়, আর ভোগী হইয়ে কি করে কি কি ত্যাগ করলে ভগবানের পাওয়া যায়, এইটা 4 নাম্বার প্রশ্ন। বোঝা গেছে বাবা? পরিষ্কার এক একটা ধরিয়ে ধরে গোসার কাছে জবাব নেবেন সবার পরে, এইটা সকলের কাছে রইল নিবেদন। তারপরে যেভাবে জবাব দেবে, আবার দ্বিতীয় আসরে সে এই জবাবের অভাব দেবো। আজকে বাবা এত সুন্দর ভক্ত দেখেছি, যে জন্য নতুন একটু আলোচনা জানিবারে চাই। মানে ভক্তদের দেখে আবার পড়ান বলে যায়, গান আর কাপ গাবো কোন জায়গায়? এত সুন্দর ভক্ত মানে কত জনম পাইনি তা বলার মতো নয়। প্রতিটা ভক্ত এক একটা মানে নক্ষত্র সমতুল্য আমি দেখতে পাচ্ছি। তাহলে এমন বৈষ্ণবী আসলে একটু ভালো করে বৈষ্ণব কথা আলোচনা করিয়ে বোঝাই বা সভা পরে আমার জানবার কিনছন মনে মনে আছে ভাবো, আবার একটা নতুন গান গেয়ে যাব, তারপর আবার কিছু কথা বলবো সবারই সদর। কিন্তু বললাম ওই যে গোসা একটু জবাব দিও ভালো করে, কিন্তু ওই রামায়ণ গায়কের মতো ওই রকম ধরো গান গেয়ে যায় না। কেমন জানেন? ওই একদম নতুন রামায়ণ শিখছে, ও যদি গান ধরে গৌরীর গোয়ালের থেকে গরু ছিড়িয়ে দড়ি ছিড়িয়ে পালায় চলে যায়। তা ওই দলের কয়ডারে নিয়ে গেছে, 1 তারা নেছে, তার 3টে তারি ছিড়া। তারপরে এক হারমোনিয়াম নেছে, তার বলো পাঠা।
ওই জায়গা দূর আছে আঠা। তারপরে এক জন এসে তার সাতগুলো বইতে গেছে, ওয়াই বাদ ধরতে চায় না, তা ঠিক নাই। তাই এই রামায়ণটা একজন গান গাতে গেছে, গানের সুরি মানুষজন সব উঠিয়ে সাপ হয়ে গেছে। সে গানের সুর কি, আর ওই সুর ধরিয়ে পথ ধরিয়েছে, সাঁতার মনে নাই, খালি কয় এই লাফে পার হবে, এই লাফে পার কি ডালে পার হবে সাঁতার মনে পড়তেছে না। পিছনে একজন ওই দোয়ারি হোকের কয় এই কইস নে কেন কিরা পার হবে, কয় তুমি একা 1000 টাকা নিবার, আমরা 500 টাকা করে নেবো, তা তোমার থেকে কম নেবো, তা আমরা কোথায় যাবো, তুমি কইয়ে নাও। আবার আর পিছনের দিক বাসিয়ার দিক চাই, ও কয় তুমি একা নিবা 500, এই 1000, তা আমি নেবো 500, তা আমি তোমার কোথায় যাবো, তুমি তোমারটা তুমি কইয়ে নাও। কেউ লাস্টে কয় না, তারপরে রামায়ণ গায়ক কয় শোন সমান সমান ভাগ দিবা না, এবার একটু কইয়ে দে। কয় শোনো সমান সমান ভাগ হবে যখন, এই লাফে পার হবে বীর হনুমান। এইবার যখন বলছে যাক ওই গান শেষ হওয়ার পর লোকজন সব উঠে আটাতেছে। তাই এবার দেখতে পাই ওই এক বুড়িমা, এরকম একজন বুড়িমা ওই আর একজন বুড়িমা নিয়ে বসে আছে, আর ওই বুড়িমা 2 চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। রামায়ণ গায়ক আসছে, ওরে কপাল, এই মানুষটাই আমার গান বুঝেছে, কি প্রেমের মানুষ রে, ওরে কপাল। তা ওই বুড়িমার কাছে যে চরণে প্রণাম করে কাইন্দে পড়েছে ঠুসুই, কয় মা একমাত্র তুমিই বুঝিছো আমার গান। কয় বাবু কি কর, কয় তার মানে, কয় আমি তোমার গান শুনে কাঁদতেছি। কয় তাই কি, কয় তোমার ওই যে মুখে দাড়ি, ওই দাড়ি থেকে আমার ওই গতকাল একটা দাড়ি ছাগল পড়ে গেছে, তোমার ওই দাড়ি থেকে আমার ওই ছাগলের কথা মনে পড়তেছে, ওই জন্য আমার চোখ দিয়ে জল আসছে। কয় কও কি এত সময় পর, আর ওই যে সালার পর দাঁড়ায় গান গাচ্ছে, ওই সালার আছে আমার, ওই সালা গান শেষ না হতে নিয়ে দিতে পারতিস না, ওই আমি চলে গেলি কি রানি আটা দিবি না, ওই সালা নিয়ে জন্য বসিয়ে রয়েছি, তুমি টের পাচ্ছ না। তাই গোসাই এমন ভাবে যেন গান গাইয়ে যায় না, যাক যেভাবে প্রশ্নপত্র সভাতে করিলাম, অত্র দিয়ে তব কৃপা সত্র জবাব প্রদান। এইবার মনে মনে আসে ভাবো একটা গান গেয়ে যাব, নতুন করে আবার কিছু কথা কব সভ্য সভা। নদী যখন বাবা বাবা সাউন্ড কমে যায় কেন, মাঝে মাঝে কত সুন্দর হয়। হ্যালো হ্যালো, জয় রে তাই, জয় রে তাই, এই দেখতেছে জয় বল। যে নদীতে বাবা ভাটির টান আসে, সেই জোয়ারের জলের নদী কখনো ভাটির ব্যথা বুঝতে পারে না। পাগল বিজয় একখানা গান আছে না, ভাটির নদী বয়ে যায় তার শূন্য বুকের ব্যথাকে। তাই পাগল বিজয় সরকারের কণ্ঠে সেই গান ধ্বনিত হয়েছে, যার গান
যে ভাটিয়ার সুর আজও বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়ায়। কবি গানের মতো যদি পাগল বিজয়ের একখানা গান না গাওয়া হয়, মনে হয় যেন কবি গান অসমাপ্ত থেকে গেছে। তাই সেই পাগলের গান গাইছি। ভরা গায়ে জোয়ার পাইয়ে রে তোমার ময়ূর পঙ্খী বাইয়া রে, কবে আসবে রে সুজন রশি নাইয়া রে। নদী জোয়ার পেলে রে ও সে যখনে যখনে তোমার আগমন বাণী আমি যে সে বলে ভাটির নদী জোয়ার পেয়ে যখনে তোমার আগমন বাণী সে আমায় বলে বসে আছি সেই ভরসা শেষে নদী যখন ভাটার দিক যাই বইয়ে ওই আমার সকল ব্যথা এই ব্যথার কথা ওই তখন তার কাছে দে বইয়ে বয়ে যায় একটা নদী
মানুষের জীবনের জোয়ার যখন চলে যায় বাবা, শিশুকাল গেল, যৌবনকাল গেল, যখন দিনের শেষে নদীর কোলে শেষ পর্যন্ত দেখলাম এই জগতে, এই সংসারে আপন বলে যাদের সঙ্গে ছিলাম, আজ কেউই আমার সাথের সাথী হলো না। একমাত্র বান্ধব, আমার দয়াল বান্ধব, কোনো বন্ধু ছাড়া আর কেউ নাই। তাই ভাবলাম জগতে যার জন্য এসেছি সেই গোবিন্দ তো আমাকে কথা দিয়েছিল যে আমি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে আমার কথা হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। কিন্তু আমার বাল্যকাল গেল, যৌবনকাল গেল, আজ বার্ধক্যে চলে এসেছি। যারা সাথী ছিল তারাও এক এক করে যার যার দেশের মানুষ চলে গেল, কিন্তু আমি একা বসে নদীর কোলে দেখতে পাই একমাত্র দীনবন্ধু ছাড়া আমার আর জগতে কেউ নাই। তাহলে এই নদীর ঘাটে যদি দীনবন্ধু কৃপা করে তার এই তরি আমার ঘাটে না ভিড়ায়, তাহলে আমি তো দীনবন্ধু চরণ পাবো না। পাগল বিজয়ের একখানা গান আছে, ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদী না যাবে, ওরে কবে আমার ফিরে তুমি ফিরাবে না, আমার ফিরে ওরে ফিরাবে না, ধীরে ধীরে বাজাবে, ওরে আমার জীবন, ওরে আমার জীবন না জানে। শেষ একটা পদ আছে, ওরে সাথী যারা আছে তারা ওরে ফেলিয়ে আমার, ওরে নদীর কূলে আছি, আছি রে দয়াল, ওরে দয়াল তোমার ভরসা। শেষে দেখতে পাই যারা আমার সাথী ছিল এক এক করে সকলেই চলে গেল। যে সুন্দর চোখ দিয়েছিল, যে সুন্দর আমার দাঁত, আমার নখ, উরু ভুরু চুল সকলে এক এক করে সবাই চলে গেল। এই চরণ দিয়ে আর বলে না যে আর সাধুগুরু বৈষ্ণবের ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণ ধরে নেবে, এই চরণ আর কোথাও যেতে চাইবে। যে চোখ দিয়ে কত দূরের জিনিস দেখতাম, আজ কাছের জিনিসও চশমাকেও দেখার মতো আর শক্তি নাই। কত বড় বড় বোঝা নিয়ে গেছি, আজকে বাজার করে একটা ব্যাগ 5 কেজির একটা ব্যাগ আনতে গিয়েও মাথা করে রাস্তায় পড়ে যায়। আমার কালো চুল গলা হয়ে গেল, কমলা লেবুর মতো চেহারা দিন দিন বেগুন পোড়ার মতো হয়ে যায়। তার মানে ইশারা দিয়ে যায় আর তোমার বাবা বেশি দিন বাকি নাই। জগতে যতদিন এসেছিলে তোমার দেশের মানুষ আবার দেশের যাবার সময় হয়ে গেছে। তাহলে গোবিন্দের কাছে প্রার্থনা করছে যে এখন একমাত্র তুমি আমার ভরসা, ওরে সাথী যারা ওই গাছে টানা রে, ওরে টানা ফেলিলে ফেলিয়ে
ভাবে দেখুনে ওরে কবে এসে নাবিক বন্ধু রে ও বন্ধু আমায় রে দে তোরে আমি জীবনের শেষে এই ভবন নদীর কূলে দাঁড়িয়ে আছি। এখন যা চোখে দেখতাম বাবা আর চোখে দেখি না। কারণ কি, জীবনের সন্ধ্যা নেমে এসেছে। একটা মানুষ আমরা যখন যাত্রা করি বাড়ি থেকে বলে বাবা সকাল সকালে যাও, নাহলে বাড়ি ফিরে আসতে পারবা। তাহলে আমরা এমন সময় গোবিন্দের পথে রওনা দিয়েছি, আমার প্রাণ গোবিন্দ সেই পথে যাবার আগেই সন্ধ্যা নেমে গেছে। তাহলে সেই অন্ধকার রাতে একবার একটু চোখ বুঝে দেখবেন বাবা সবকিছু অন্ধকার। সেই অন্ধকারে গোবিন্দরে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। তাই বলছে ও তোমার পানে সমুদ্র 13 নদীর ওপারে আমার বন্ধুর দেশ। তাই নদীর কাছে গিয়ে 2 ফুটা চোখের জল দিয়ে নদীকে বললাম, হে নদী, আমি তো জানি তুমি একদিন এই চলিতে চলিতে তোমার সাগর বন্ধুর সঙ্গে মিলিত হবা। আমিও তো শুনেছি 7 সমুদ্র 13 নদীর ওপারে আমার বন্ধুর দেশ। তাই এই 2 ফুটা চোখের জল দিয়ে দিলাম, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমি আজও তার আশা পথতে বসে আছি। সেজন্য কৃপা করে আমাকে তার কৃপা বলে তরিতে তুলে নিয়ে তার দেশে নিয়ে যান, যেন আমি দেশের মানুষ দেশে যেতে পারি। তাই পাগল বিজয় গাইলেন, ওরে জোয়ার শেষে নদী যখন ওই ভাটার দিকে যাই বললে আমার সকল ব্যথার কথা রে, ওরে আমি তার কাছে দেই কইয়ে ওরে আমার মনের
যদি বনের বাঘরে ও বাঘ আমি খুঁজিতাম জঙ্গলে আর বীর হইলে এতদিন আমি ওরে দয়াল খুঁজিতাম জঙ্গলে তোমাকে জঙ্গলে খুঁজতাম আর যদি মাছ হতে আমি জলের মধ্যে তোমাকে খুঁজে নিতাম। কিন্তু তুমি যে কোন রূপে কোথায় থাকো আমার দেওয়ার মতো বা দেখার মতো তেমন চোখ নাই। তাই পাগল বিজয় গাইলেন আমি হতেম যদি বনের হরিণ ওই আমি খুঁজিতাম জঙ্গলে নীল হইলে এতদিন আমি ওরে দয়াল আওয়াজ করতাম জলে আমি খুঁজে দেখতাম ওরে পাখি হলে আমার কপাল খাইয়া যারা এসেছিল সবাই দেশের মানুষ দেশে চলে গেছে, আমি শুধু একা বসে ভবন নদীর করে কাঁদি। তাই পাগল বিজয় গাইলেন পাগল বিজয় বলে ওই আমি একজন রে এই শেষের খেয়াল যাত্রী পারের মাঝি ওই ওই রে ঘনাইল রাত্রি পাগল বিজয় বলে আমি একজন ওরে দয়াল এই শেষের খেয়াল যাত্রী পার করে পারের মাঝি ওরে ওই রে ঘনাইল
তাই নাম করেছে চরাচর সবাই এই কৃষ্ণ ভগবান। সংকীর্তন মানে অবস্থান ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস চারটি স্তর রয়। চারটি স্তরের কোন সাধনা কোন পথে শুনিবারে চাই। তৃতীয় প্রশ্ন তোমার ঘরে কইল নিবেদন তুমি এবারে বলবে দেখি গোসাই সনাতন। আমি সারবার করে খাইতে ভাই বোঝার ক্ষমতা নাই। সারবার বড় ভালোবাসি আমি বললাম সবার ভাই। তোমার কথা কৃষ্ণ কথা শুনে যদি ভালো লাগে আমি ধরবো তোমার ওই চরণ ভাবে। এমন ভাবে জবাব তুমি করবে সমাপন। বসে বসে শুনবেন রত আসেন বৈষ্ণবগণ। তৃতীয় প্রশ্ন তোমার ঘরে রইল নিবেদন এইবার তুমি বলবে দেখি সমাধি সদন। সংসারে থেকে মানুষ আবার ত্যাগী কেমন করে হয় সেই কথাটা বলবে তুমি। ত্যাগ করে মানুষ শুনিবারে পাই কি ত্যাগ করলে পরে মানুষ পাবে সময়। সেই কথাটি বলবে তুমি এ ধর্ম সভায় শুনিবে যত আছে তারা মহতি সভায়। যেভাবে প্রশ্ন তোমায় সভায় করলাম দান ধরে ধরে সমাধান। প্রথমবারে তাহারে বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব আমার অভিন্ন কল্পনা। যাক তবে বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাব আমার অভিন্ন কল্পনা। তবে বেশি কথা বলবো কারণ আমার মতোই আমি এবার করি সম্বরণ। এরপরে স্বতন্ত্র সভাতে আসবে তাহাদের কথাগুলো বোঝাইয়ে বলিবে দেখিয়েছে কোন ভাবে সে কোন কথা কয় কোন ভাবে ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে যাবো বেশি বেশি বললে সে হয়তো হবে অখুশি। তাই তো অন্তরে করি বিবেচনা আর তাহারে বেশি কথা বলিতে যাবো না। এই পর্যন্ত ভালো কোনো মনে আছে বাবু যদি করি করে আর আরো বলে যাবো কেন বেশি কথা আমি তার বলি করে যাই তবে বেশি বলে আমাদের প্রয়োজন হয়। এদিকে তোমরা ভক্ত করে সুন্দর করে যাই সবাই ধরো ভক্ত বলে যাই সব ভুলে যাই আমার দিকে তবেই তো জীবন ধরে বড় হয়। তাই নাম দেওয়ানো সবাই জীবন তোমার আছে আঘাতে লোক না তো মনে করলেই আশীর্বাদ ঢুকে